ঠিক আছে আমি করলাম যদি বিচার না পায় তাহলে কিন্তু পরবর্তীতে আরো এরকম ঘটনা ঘটবে, মানুষের মনে আর ভয় থাকবে না। আমি তোমাকে একটা কথা বলছি, আমরা কিন্তু অলরেডি লেগে আছি। তুমি গিয়ে থানায় দেখো, কতজন সাহেবরা বসে আছে, সবাই মিলে ইনভেস্টিগেশন করতে হবে। একদমই তাই, একদম পারফেক্ট লোককে দেওয়া হবে। কিন্তু এইভাবে পরবর্তীতে আরো ঘটনা ঘটবে যদি বিচার। চুপ করো না, চুপ করো না, কষ্ট পাচ্ছি, চুপ করো না। তোমরা তো কেন আরো কষ্ট দিচ্ছ? কেন চুপ করবো? ওকে সামলাতে হবে না? ওর পেটে দুটো জীবন রয়েছে। ঠিক আছে, ওই পারগানায় পুলিশ এসছে তো, হ্যাঁ আমি কথা বলছি, তারপর ওটাই নাম। দিদি কি নাম আপনার? আমার নাম অঙ্কিতা দেব ক্ষেত্রী। বলছি 24 ঘন্টা পেরিয়ে গেল, এখনো পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি এই ঘটনার সঙ্গে যারা যুক্ত, কি বলবেন? আমি ভাবতে পারছি না, আমরা এতক্ষণ ধরে ওর জন্য ওয়েট করে আছি। ওরা পুলিশদের আমাদের প্রথম থেকেই জানানো হয়েছে, যখন থেকে খোঁজা হচ্ছে তখন থেকে জানানো হয়েছে। পুলিশ তো সবার, পুলিশ তো আমার একার না, বা কারো কোনো পাবলিকের কারো নিজস্ব প্রপার্টি না। তারপরেও কেন পুলিশ এইভাবে চুপ করে বসেছে? এখনো তো আমার কানে কিচ্ছু আসেনি যে কাউকে কোনো দোষীকে ধরা হয়েছে। 24 ঘন্টার মধ্যে তারা কোনো ক্লু পায়নি, এক বিন্দু মাত্র ক্লু পায়নি। ঠিক পেয়েছে, পুলিশ তো বসে থাকার মানুষ না, আমি যেটুকু জানি। তারপরেও কেন পায়নি? এত মানুষ, এইভাবে এত রাজ্যে এত জায়গায় এত খবর, বাজে বাজে খবর, দিন দিন তো দুষ্কৃতি বেড়েই চলেছে। এই ছোট্টখাটো গ্রামগঞ্জে যদি এইভাবে এরকম আমার মতো যদি সব পরিস্থিতি হয়, তাহলে আমরা মেয়েরা কোথায় যাব? আমরা কার ভরসায় বেঁচে থাকবো? আমি তো নিজে প্রচন্ড অসুস্থ। তারপরেও আমি নিজেকে শক্ত করতে হচ্ছে আমার বাচ্চাদের জন্য। এরপরেও যদি পুলিশরা আমার মুখের দিকে না তাকিয়ে, আমার বাচ্চাগুলোর দিকে না তাকিয়ে যদি এইভাবে বসে থাকে, তাহলে আমাকে এই অবস্থাতে আমাকে পুলিশের দরবারে গিয়ে সামনে ধর্ণা দিয়ে দাঁড়াতে হবে। আমার কোনো উপায় নেই। তারপরে যা হবে আপনারা বুঝে নেবেন, আমার কিচ্ছু করার নেই। পুলিশ কি এসেছিল আপনার বাড়িতে? পুলিশ এসেছিল, ইনভেস্টিগেশন করে গেছে। শুধু এটুকুই করছে, আর কিচ্ছু। আমি জিজ্ঞেস করলাম এখনো কি কেউ ধরা পড়েছে, বলে না, এখন আমি এগুলো কিছু তথ্য আপনাকে দিতে পারবো না। কিন্তু আমার তো জানা দরকার, কারণ আমার তো গেছে তো, কারণ আমার তো গেছে না। আমি বুঝতে পারছি না, আমাকে প্লিজ এই দোষীদের যে কোনো উপায় হোক, দোষীদের শাস্তি চাই আমি। করো না, লাগবে না, এটাকে ভালো করে ঠেলে দেয়।